আরাফাতের মাটি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব বাবলা গাছ লাগিয়ে দিয়ে এসেছিলেন, সেই জন্য ওনার ওই গাছের নাম হলো জিয়া গাছ। আরাফাতে এখন আছে জিয়া গাছ। যদি আপনারা যান তো আরাফাতে এখনো দেখবেন হাজিরা ওই আরবের মানুষ বলে জিয়া গাছ, ওরা বাবলা চিনে না, ওরা বলে জিয়া গাছ। সেই গাছ এখনো আছে। ওই গাছগুলি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব তিনি লাগিয়ে দিয়ে এসেছিলেন, সেই গাছ এখনো আছে। ওই গাছের নিচে হাজি মারা গেল আমার চোখের সামনে। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রচন্ড গরমে ওখান থেকে হেঁটে হেঁটে যখন মুজদালিফাতে আসবেন তখন বুঝবেন পানি কি জিনিস। মুজদালিফা থেকে হেঁটে হেঁটে যখন আপনি জমারাতে শয়তানরে পাথর মারতে আসবেন, অনেক হাজি মনের আনন্দে আসে আজকে শয়তানরে পাথর মারবো। শয়তানও দাঁড়ায় দাঁড়ায় দেখে আজকে কোন হাজি আমারে পাথর মারার জন্য আসে দেখবো। ওই সময় শয়তান দূরে দাঁড়ায় দেখে ঘুষে হাজি আমারে পাথর মারার জন্য আসতেছে। ঘুষে হাজি চিনচিনি যে হাজি ঘুষ খায়, ঘুষ খাইয়া তারপরে হাজি গেছে। শয়তানে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কে দোস্ত রে তুই আমারে পাথর মারার জন্য আসিস রে দোস্ত, তুই তো আমার বন্ধু লাগিস, তুই কেন আজ আমার পাথর মারার জন্য আসলি? শয়তানে দেখে কিছু সুদে হাজি আছে যারা সুদ খায়। 1 লক্ষ টাকা দিলে ওই আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর নিনুর সাহেবের মতো 1 লক্ষ টাকা দিলে 20,000 টাকা লাভ দিতে হবে। বেড়াকার এনজিওর মতো আশার বাসার মতো 1 লক্ষ নিবেন, 20,000 টাকা লাভ দিবেন। আবার আমাদের দেশে কিছু ব্যক্তিগত সুদে ব্যবসায়ী আছে, গোপনে গোপনে তারা তলে তলে টাকা দেয়, তলে তলে লাভ নেয়। এই আস্তে কনকে জোরে বলেন, আছে না নাই? আসেনি? সরাসরি টাকার ব্যবসা, টাকার বিনিময়ে টাকা, টাকার ব্যবসা। কি আরামের ব্যবসা, খালি টাকা দিবার বসে বসে টাকা গুনবে। বাইরে ভাই এই টাকা কিন্তু চিরস্থায়ী নেই, যে কবর রেডি হয়ে আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মন খারাপ করবেন না বাবারে, ওই কবর আপনার জন্য রেডি। মাত্র 3 টুকরা কাফন পাবেন। আমার এই ঘড়ি, চশমা, আমাদের সুন্দর পোশাকগুলি খুলে খুলে ফেলে দেওয়া হবে। বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসা হবে। 3 টুকরা কাফন, ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা পড়ে থাকবে, মাত্র 3 টুকরা কাফন পাবেন। আপনার জমি যদি হাজার হাজার কোটি বিঘাও থাকে, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ হবে। 1 ইঞ্চি বেশি হবে না, কম হবে না। আজকে যারা গোরস্থানে টাকা দিয়ে গেলেন তারা মূলত আপনার নিজের জন্য টাকা দিয়ে গেছেন, দুনিয়ার কাউরে আপনি টাকা দেন নাই। বাড়ি যত সুন্দর করে বাড়ান, 3.5 হাত গোরস্থান আপনার জন্য রেডি। আপনি যত সুন্দর প্রাসাদ বানান না কেন, আপনার 3 টুকরা কাফনের কাপড় রেডি। এর বেশি 1 ইঞ্চি পরিমাণ আপনার বরাদ্দ হবে না। হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য যে কাফন, মিসকিনের জন্য একই কাফন। একেবারে হাজার হাজার কোটি টাকার জন্য যে 3.5 হাত বরাদ্দ, মিসকিনের জন্য একই বরাদ্দ। বানানি গুলশান গোরস্থানে, আজিমপুরের গোরস্থানে যায় দেখেন, হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ঘুমাই রয়েছে, কবরের পাশে আজকে যাওয়ার কেউ নাই। আমার দিকে তাকান। আমার ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় একজন কোটিপতির জানাজা পড়াইলাম, করোনায় লোকটা মারা গেল, গোসল আমরা করাইলাম, কাফন আমরা পরাইলাম, জানাজাও আমরা পড়াইলাম, কবর আমরা খনন করলাম। ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, বেটারে আপনার আব্বাকে কবরে নিয়ে যাব, একটা নজর বাবাটারে দেখে যান। ছেলে 10টা বারই জবাব দিল, হুজুর আপনারা কাজ সেরে দেন, বাবার করোনা, আমি যেতে পারবো না। বাস্তবতা এটা, চরম বাস্তবতা। করোনার সময় মানুষ চিনে গেছে, করোনার সময় মানুষ চিনে গেছে। বাবার করোনা হয়েছে, আমি দেব না। বাঞ্ছারাম প্রবাসী
তাহলে বলেন সুদ খাবেন কার জন্য? বলেন আপনি কার জন্য আপনি খাবেন? কার জন্য আপনি সম্পদ করে যাবেন? কার জন্য টাকা করে যাবেন? কার জন্য জমিন করবেন? কার জন্য বাড়ি বানাবেন? কার জন্য অবৈধভাবে এগুলি করবেন? কার জন্য হারাম উপার্জন করবেন? কার জন্য অন্যের জমি মারবেন? কার জন্য অন্যের মাথায় বাড়ি মারবেন? ভাই ভাইরে কেন লাঠি দিয়ে আঘাত করবেন? ভাই ভাইয়ের মাথায় কেন বাড়ি মারবেন? কেন গো সন্তান বাবারে বাড়ি থেকে বের করে দিবেন? কেন মার সাথে দুর্ব্যবহার করবেন? বলেন একই কবর, বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। বিশ্ববিখ্যাত পাগল আহা মজজুব হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু পাগল ছিলেন না, তিনি মজজুব একজন আল্লাহর ওলি ছিলেন। কিছু দুনিয়াতে মজজুব থাকে যারা আল্লাহর ওলি হয়ে থাকে, কিন্তু মানুষ জানে না যে তারা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। তারা কাম, রিয়া, মদ, মোহ, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, সুখ সবকিছুকে পরিত্যাগ করে শুধু আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করে। বাড়িঘর তারা করে না, সংসার বিরাগী হয়ে যায়। দুনিয়ার ধন সম্পদের লোভ করে না, হিংসা অহংকার তারা করে না, অল টাইম আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়। এইগুলি আত্মাকে বলা হয় ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না। এরা প্রশান্ত আত্মা, এরা প্রশান্ত আত্মা, এরা প্রশান্ত আত্মা। আমাদের দেশের একদল আছে খালি মাজার ভাঙতে চায়, মাজার ভাঙতে চায়। ভাঙতে থাকো, এমন একদিন এমন একজনের মাজার ভাঙবা যিনি আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত পেয়ে রইছে। তার মাজার যদি একবার ভাঙো, কপাল পুড়ে যাবে, জুরার কোনোদিন লাগবে না। ওই পুরা কপালে ওষুধ লাগানোর সুযোগ আর হবে না গো চান্দু, সুযোগ আর হবে না। এমন ভাবে কপাল পুড়ে যাবে, কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। পৃথিবীর কেউ এই কপাল জোড়া লাগাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সাবধান, খুব হিসাব কিতাব করে কাজ করেন। ওই শেষরা মৌলবীর পিছনে দৌড়াইয়া কিন্তু এইভাবে কিছু কইরেন না, তাহলে কিন্তু সর্বনাশ ডেকে আনবেন। কারণ ওই মৌলবী সাহেবরে কিয়ামতের ময়দানে হারিকেন ধরে তালাশ করে খুঁজে পাবেন না। এই কথা কইলে পাবেন, পাবেন, এই কথা কইলে পাবেন, পাবেন। কোথাও খুঁজে পাবেন। আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেছি, খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখছে। আমি মালদ্বীপে ইসলাম যিনি এসেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজারে জিয়ারতে গেছি মালদ্বীপে। সে মাজারটাকে টাইলস দিয়ে ঘরের মতো করে সুন্দর করে সংরক্ষণ করে রাখছে তারা। ইমাম বুখারীর মাজার সুন্দর করে সংরক্ষণ করে রাখছে। পৃথিবীর বড় বড় ওলি প্রত্যেকটা দেশে যায় দেখবেন, আরে কাফেরদের দেশের মানুষরা তারা ওলিদের মাজার সংরক্ষণ করে রাখছে। আর মুসলমানের দেশে মাজার ভাঙার জন্য ফতোয়া জারি করে। কারণ শতান আছে সাফাই নবাবগঞ্জ, ও বলতেছে শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও। আরে ভাঙতে আসবে বেটা, পা নিয়ে ফিরে যেতে পারবি কিনা সন্দেহ আছে। কথা বল না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও এখনো টের পাই নাই সুন্নি মুসলমানের ঝাল কত বড়। এরা চেতে না, একবার চেতলে কিন্তু আর রক্ষা নাই। মহিষ সহজেই চেতে না, যদি একবার চেতে তো পুরা গ্রাম আন্ধার। কি কথা ঠিক আছে নি? চেতে না, চেতে না, একবার চেতলে পুরা এলাকা আন্ধার। ওলিরা চেতে না, যদি একবার চেতে তাহলে কিন্তু সর্বনাশ। ওলিদের রুহানি সন্তানরা চেতে না, যদি দেওয়ালে পিঠ থেকে যায় তো এমন চেতা ছাড়বে যে পিঠের চামড়া পর্যন্ত সাথে রাখবে না। করছি নি আপনাদের? চলবে? চলবে নি? চলো একটু চলো, খুব মনোযোগ দেন। প্রিয় উপস্থিতি, মজ্জুব বাহলুল কবরে থেকে সব সময় কবরে, বাহলুল কবরে রাস্তা দিয়ে যাচ্ছেন। হারুন রশিদ সদল বলে বহর নিয়ে যাচ্ছেন, উনি তো খেলাফতের খলিফা।
তো কত বড় খলিফা শুনে যান, আজ কত বড় খলিফা জেনে যান। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি, জর্দান, মিশর, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, এরপরে মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মালে, আফ্রিকার এক বিরাট অংশ, ওইদিকে গ্রিস পর্যন্ত, তুরস্ক থেকে শুরু করে একবারে গ্রিসের কোনা পর্যন্ত বিরাট মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন খলিফা হারুন আর রশিদ। তিনার একজন বিবি, এই বিবির নাম, তিনার একজন বিবি, এই বিবির নাম ছিল জুবাইদা। কোনদিনও এই বিবি তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। আর আমরা দেশের বেটিরা ওযুই ঠিক মতো করে না। এখনকার কথা কয়ে তো লাভ নাই, হুজুরে ফতোয়া দিয়েছে কোরআন খতম বেদাত। এখন মহিলারা চিন্তা করলো তাহলে আর দরকার নাই, এখন ফেসবুক যত টিপার দরকার টিপতে থাকি। আগে ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসতো নারীদের কাছ থেকে, এখন মহিলারা কোরআন পড়ে না। সামনে রমজান আসতেছে, সারা রমজানে কে কত খতম দেয়, বাড়ি বাড়ি থেকে নারীদের কাছ থেকে কোরআন আমরা ছোটকালে দেখেছি। আমাদের বোনেরা, চাচিরা, দাদিরা, মারা, খালুরা, খালারা, ফুফুরা কোরআন শরীফ তেলাওয়াতের প্রতিযোগিতা করত। ঘরে ঘরে থেকে ওই আপনার কদরের রাত্রিবেলা 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, হুজুর খতম দিয়ে দোয়া করে সারতে পারতো না। অমুকে এসে বলতো আমার 10 খতম, অমুকে বলতো 5 খতম, অমুকে 3 খতম, অমুকে 2 খতম, অমুকে 10 খতম। কি কথা কর না কেন, জোরে বলেন। মুসলমান ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে, কোরআন খতমের প্রতিযোগিতা মুসলমানদের নাই। এত বেদাতের ফিরে মুসলমানদের অবস্থা টালমেটাল চলতেছে। যার সর্বনাশ মুসলমানদের হয়েছে 36,000 বছরে পৌঁছাইতে পারবেন না। খাপ মনোযোগ দিবেন হাজিরিন। জুবাইদা এতটা পরহেজগার নারী ছিলেন, যদি কোনোদিন আরাফাতে যান তো আরাফাতে যাওয়ার পরে দেখবেন আরাফাত পর্যন্ত একটা নহর আছে 25 কিলোমিটার লম্বা। এই নহরের নাম নহরে জুবাইদা। তিনি হজে আসলেন, হজে এসে দেখলেন আরাফাতের মাঠে হাজিদের পানির জন্য বিরাট কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। এই নহর জুবাইদা, তখন তিনি মুসলিম মিল্লাতের খলিফার রানী, তিনি ফার্স্ট লেডি যাকে বলা হয়, খলিফার রানী। তখন তিনি ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, মক্কার গভর্নরকে ডেকে বলেন, গভর্নর খুব দ্রুত গতিতে আমার হাজিরা যাতে কষ্ট না পায় এই জন্য একটা ব্যবস্থা করো। ইঞ্জিনিয়ারদেরকে ডাকা আনা হলো, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার সেই সময় আসলেন, খলিফার রানী ডেকেছেন, ইঞ্জিনিয়ার আসলো। কিভাবে এই আরাফাতের ময়দানে হাজিদের পানির ব্যবস্থা করা যায় বলো। তখন তারা বলল 25 মাইল দূরে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে পানির নহর টেনে আনতে হবে। পাহাড় কেটে 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 সেই দিনে 25 কিলোমিটার ব্যাপী বিরাট বড় একটা নহর বানানো হলো। এই নহরের নাম নহরে জুবাইদা। এখনো পাহাড় ঘেঁষে ঘেঁষে সেই নহর আছে। আরাফাতের সময় ওই ঝর্ণার কাছে যে নহরগুলি চালু করে দেওয়া হতো, পানি এসে আরাফাতের ময়দানে হাজিদের পানি কাজে লাগতো। হাজিরা আরাফাতের ময়দানে পানি পান করতো। সারা জীবনের জন্য খেদমত করে গিয়েছিলেন এই নহরে জুবাইদা করে। সেই মহিষী নারী যার নামে এখনো নহরে জুবাইদা আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু বেটিরা আছে ভিক্ষায় দিবার চায় না, ভিক্ষা দিতে চাই না। উড়ে বাপরে বাপ, কিপটে কারে কয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিপটে দান করতে চায় না, না ভিক্ষুকরা কিছু দিতে চায় না, মিসকিনও দিতে চায় না, গরিব মানুষও দিতে চায় না। মারাত্মক কঠিন হৃদয়ের অধিকারী। ভাবতাম বেডিকার হৃদয় খুব নরম, দেই না, টেহার বেলা খুব শক্ত। আর যদি সোনা দানা ঘরে থাকে তার কথাই নাই, জীবন চলে গেল দেবে না। আমি উত্তরবঙ্গে একটু ব্যতিক্রম দেখছি, নর্থ বেঙ্গলে যে গোরস্থানের মাহফিল না, আমার মাহফিলে ছিল একটা 8 গ্রাম মিলে একটা গোরস্থান। এই মাহফিলে গেছিলাম আপনার পাবনা, দেখি বেডিটা নাকের ফুল
এটা খুলে প্যাকেট করে পাঠাইছে নাম লিখে, যে আমার শাশুড়ির নাকের ফুল। মহিলা পাঠাইছে, আমার শাশুড়িরটা গোরস্থানে দিয়ে দিল। শাশুড়ির নাকের ফুল। কেউ মাঠটা পাঠাইছে, কেউ হাতের বালা পাঠাইছে, পাঠাই দিছে। এটা মাঠটা দান করে দিল। অনেকে মাদ্রাসায় দেয়, মসজিদে দিয়ে দেয়। মাঠটা এটা দিয়ে, মা মারা গেছে, মার এই কানের দুলটা মসজিদের কাজে দিয়ে দিল। ও নারী যতদিন কবরে থাকে আর যতদিন মসজিদ থাকে ততদিন নেকি চলতে থাকে। এটা হলো অরিজিনাল বেটার বউ। কি কথা ঠিক আছে কি? এটা হলো অরিজিনাল বেটার বউ, যার শাশুড়ির না কানের দুল দান করে দিচ্ছে, এটা অরিজিনাল বেটার বউ। আর অনেকগুলো আছে ডুপ্লিকেট। সেট পেনে যে হুজুরে করতে গেল ডুপ্লিকেট, সুবিধার না। এটা ভাগযোগ করে নিজেরা কানের তা বানাই দিয়ে ভাগযোগ করে কানের ভিতরে পরে রয়েছে। আপনার কানের ভিতরে ঝুলাইলে কিতা হইতো? হ্যাঁ, কানের ভিতরে ঝুলাইলে কিতা হইব? এটা মসজিদে দিয়ে দেন। যতদিন আজান হবে ততদিন আজানের নাকি কবরে চলতে থাকবে। আপনি আপনাদেরকে ফজিলত একটা ওয়াজ শোনাই দিয়ে, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত উম্মতে মারহুমা, 70 গুণের 1 গুণ। একটা হলো জুমা, আর একটা হচ্ছে মারহুমা। বলতেছি শেষ হবে না, 70টা। একটা হচ্ছে জুমা আর একটা হচ্ছে মারহুমা। সাহাবায়ে কেরাম বললেন হুজুর মারহুমা কি? মারহুমা শুনে যান। সাহাবায়ে কেরাম বললেন হুজুর মারহুমা কি? নবী বললেন আমার উম্মতেরা গুনাহ নিয়ে নেকির কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে গুনাহ মাফ নিয়ে উঠবে, আর উঠে দেখবে তার উহুদ পরিমাণের নেকি জমা হয়ে রয়েছে। যেমনে করলেন মনে হয় যে আপনারা ঘুমায় ঘুমায় পাবেন। জোরে বলে আরো জোরে। এটা কি দারুণ কথা না? যে গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, তো গুনাহ মাফ নিয়ে উঠবে, নেকি উঠে দেখবে আপার পরিমাণের নেকি। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام বলেন হুজুর কোন কারণে এত নেকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে শুনে যাও, আমার উম্মতরা রাস্তা বানাবে। কি বানাবে? রাস্তা বানাবে। যারা জনপ্রতিনিধি আছেন তারা শুনে নেন, রাস্তা যারা বানাবে, এই রাস্তা বানানোর পরে যদি রাস্তা বানানো হয়, কিছু কিছু মানুষ নিজের টাকা দিয়ে রাস্তা বানায়। ওই যে নিজের জমি রাস্তাতে দিয়ে দেয়, দেয় না? অনেকে জমি দিয়ে দেয়, বাবারে আমারে 10 হাত জমি রাস্তায় নিয়ে যাও। রাস্তায় নিয়ে গেল, যতদিন রাস্তা থাকবে এ মানুষ রাস্তা দিয়ে যাবে আসবে, যাবে আসবে, কিন্তু আল্লাহর বান্দা কবরে ঘুমানো, কিন্তু রাস্তা তোর কবরে যায় নাই। কি কথা কর না কেন? রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তায় মানুষ যতদিন হাঁটবে ততদিন আল্লাহর বান্দার কবরে নেকি জমা হতে থাকবে, পার্সেন্টেজ যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল গেড়ে দিয়েছে। কি দিছে? টিউবওয়েল গেড়ে দিয়েছে। ওই দরিদ্র পরিবারটা টিউবওয়েল থেকে পানি পান করতেছে। যতদিন পানি পান করবে ততদিনও বান্দার আমলনামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে। মসজিদে একটা টিউবওয়েল গেড়ে দিয়েছে, যতদিন মুসল্লিরা ওযু করবে ততদিন নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মসজিদ বানাবে, যতদিন মসজিদে আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত নেকি বান্দার কবরে নেকি যাইতে থাকবে। মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, যত নেকি বান্দার কবরে নেকি যাইতে থাকবে। মসজিদে বসে কোরআন পড়বে, যত নেকি বান্দার কবরে নেকি চলতে থাকবে। মসজিদে বসে মুসল্লিরা দোয়া করবে, যত নেকি বান্দার কবরে নেকি চলতে থাকবে। মসজিদে বসে বসে মুসল্লিরা তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, মিলাদ পড়বে, যত নেকি তত নেকির সওয়াব বান্দার কবরে চলতে থাকবে। বন্ধুরে, একজন দরিদ্র মেয়ের বিয়েটা পড়াই দিল, বিয়ের খরচ আদি দিয়ে দিল। ওই যারা বিয়ের খরচ দিল, বিয়েটার ব্যবস্থা করে দিল, ওই গরিব মেয়েটার বিবাহের বন্দোবস্ত করলো। ওই মেয়েটা সংসার করবে, মেয়েটার বাচ্চা কাচ্চা হবে। তারা যতদিন নামাজ কালাম পড়বে, যতদিন বাচ্চা কাচ্চারা নামাজ পড়বে, বাচ্চা কাচ্চা থেকে নাতিনাত করে আসবে, নাতিনাত করে নামাজ পড়বে, নাতিনাত থেকে পুতিরা আসবে, পুতিরা নামাজ পড়বে,
তার বংশের মাধ্যমে 14 পুরুষ যতদিন আসবে তাদের নামাজ রোজা নেকি ফিকির সব ইবাদত আল্লাহর বান্দার কবরে আমলনামায় যোগ হতে থাকবে এই একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কিপটেনি বখিলনি? এই জন্য আল্লাহ বখিলদেরকে পছন্দ করে না, যারা কিপটে কৃপণ খাওয়াইতে চায় না ওরা আল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারে না। এই ঠিক আসতে গেলেন যারা বলেন আল্লাহ কো শয়তান দূর হ, দূর হয়ে যা, বখিল কোথাকার পিছার। এই জন্য আল্লাহ বললেন, এই জন্য আল্লাহ বলছেন যারা আখিরাতকে অস্বীকার করে তারা গরিব মিসকিনকে খাওয়াইতে উৎসাহিত করে না, এতিমকে খাওয়াইতে উৎসাহিত করে না। আল্লাহ নিজে সূরা এই আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আয়াত দিয়ে বুঝাই দিয়েছে। এই জন্য যারা মানুষের খাওয়ানো দিতে এই জনকল্যাণমূলক কাজ করতে যারা বাধা প্রয়োগ করে তারা জালিম। তারা কি কথা কন না কেন? তারা কি? অনেকে দেখবেন এই 4 ইঞ্চি জমি ছাড়তেছে না রাস্তার জন্য, আছে না ভাই? এরা জালিম। ও বুঝে না যে 4 ইঞ্চি জমি শেষ। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক, দোয়া করি, আমিন, দোয়া করি। আমার মসজিদে 4 ইঞ্চি জমি ছাড়েন একজনে, ঢাকার এক ধনী ব্যক্তি, 35টা বাড়ি আছে। আমি শুনলে আরে খোদা। তো যাই হোক, ও থাকবোই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ কখন হেদায়েত দিবে তা আমরা জানি না, কি বলেন? দেখেছে এক সময় সে ভুল বুঝে এর থেকে বেশিও দিতে পারে। আল্লাহ তৌফিক দিক, আমরা দোয়া করি, বলেন আমিন। কত নেকির কাজ আপনি বুঝাইতে পারছি। এই জন্য উম্মতে মারহুমা বুঝে যান, মারহুমা মাদ্রাসা বানিয়েছেন, ছেলেরা কোরআন পড়বে, হাদিস পড়বে। যতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়বে ততদিন আপনি কবরে চলে যাবেন। শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। আওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন। সন্তান নামাজ পড়ার পরে বলবে রাব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। এলাহি, আমার আব্বা আম্মা ছোট্টকালে যেমনি আমারে লালন পালন করছে, আল্লাহ গো আমার আব্বা আম্মার তুমি ওইভাবে জান্নাতে লালন পালন করো। ছেলেটা নামাজের পরে হাত তুলে যতবার দোয়া করবে বাবা মার কবরে নেকি চলতে থাকবে, নেকি আর নেকি আর নেকি আর নেকি। আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দিল? শয়তান। কি কথা কন না কেন? দোয়া কারা বন্ধ করলো? শয়তান। আল্লাহ শয়তান থেকে আমরা হেফাজত করুক, জোরে বলেন আমিন। ওরা বেদাতের দোহাই দিবে বলে বেদাত, কোনো বেদাত নাই। আল্লাহ কোরআনে বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন পরিমাণ নেকের কাজ যদি তুমি করো তাহলে তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এই যে সন্তান দোয়া করবে, কোরআন খতম দিবে, আপনার আব্বা আম্মার কবরে নেকি চলতে থাকবে। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়ায় আশ্চর্য হবে, আল্লাহ উহুদ পরিমাণে নেকি। উহুদের পাহাড়টা বিরাট বড় একটা পাহাড়, 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 7 কিলোমিটার। উহুদের কথা কেন বলা হয়েছে জানেননি? এই যে আমাদের দেশে একটা পাহাড় আছে মাউন্ট এভারেস্ট, ওই নেপালে আছে। অনেকে মাউন্ট এভারেস্ট দেখার জন্য নেপাল ভ্রমণে যায়। আমি দার্জিলিং গিয়েছিলাম মাউন্ট এভারেস্ট দেখার জন্য। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার মতো রাস্তা হবে। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুমে মেঘ উড়ে 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 আসে, ঘুমে মেঘ উড়ে আসে, খুব সুন্দর। আমি জুব্বা বিগাই দিয়ে এইভাবে গেছি। এখন ওই যে ওই জায়গায় তো আবার ওই ইউরোপ বিভিন্ন দেশ থেকে আসে না, তো ওরা খালি আমার দিক চাই থাকে যে হুজুর করতে গেছিল এটা। তা হুজুর করতে আমি মালয়েশিয়াতে গেছি, তো চাইনিজ বেশি মালয়েশিয়াতে।
তেরা দেখে আর কই যে হুজুর কোত্থেকে আসলো। আবার গেছি মালদ্বীপে, আমি ডানে বামে চাই দিই যে আমি ছাড়া জুব্বাল আর কেউ নাই, সব জুব্বা খালি আমারই, সব এন্টু পেন্টু, বুঝতে পারছেন? তো আমি ছাড়া তো আর কাউরে দেখি নাই, সব এন্টু পেন্টু। তো আমি সব খেলে আমার দিক চাই থাকে যে উনি কোত্থেকে আসলো। তো অনেকেই এমন লম্বা চওড়া দেখে মনে করি যে মনে আরব থেকে আসছে, বুঝছেন? তো জুব্বা জুব্বি গায়ে দিয়ে ভাবি যে এটা মানে আরব থেকে আসছে। তো আমি ছাড়া আর কোনো জুব্বা জব্বি নাই। কিন্তু একটা জিনিস দেখলাম, ওরা সিটারি বাটপারি করে না। মারহাবা বলবেন না? দুঃখাবাজি নেই, খাবারে কোনো ফরমালিন কোনো বিষ টিস নেই। আমরা এই যে খাবারের ভিতরে চিন্তা করি যে কি খাই, বুড়িগঙ্গার পানি খাই না দুধ খাই, ঢাকায় আমি নিজেও কল্পনা করতে পারিনি যে কি খাই। কালকে দেখলাম ডাবরে কাইটে, ডাবের ভিতরে ইনজেকশন মাইরে তারপরে মেডিসিন মারতেছে, তারপরে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তারপরে তরমুজের লাল বানায়, বুঝতে পারছেন? বিষ খাওয়া, বিষ। ওদের ধরে ধরে হাত কেটে দেওয়ার দরকার, কারণ ওরা মানুষে ক্যান্সার বলে গিয়া কিডনি নষ্ট করে। শোনেন, প্রতিবেদন আসছে সারা বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, ঘাসি রুটার মতো। এদেশের প্রত্যেক মানুষের ডায়াবেটিস আছে, কারো হয়েছে কারো হবে, তালিকায় রয়েছে। অনেক মানুষ তালিকায় রয়েছে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস আসার পরে মানুষের হার্টের সমস্যা হয়, প্রেশারের সমস্যা হয়, মস্তিষ্কের সমস্যা হয়, আরো নানান ধরনের রোগ জটিলতা আসে। কিছু রোগ আছে এগুলি বর্ণনা করা যায় না। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী প্রিয় নবীজির জন্য, নবীজির দরবারে এক সাহাবী নবীজির জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসছেন। সাইয়েদুনা আবু হুরায়রা বলতেছেন, আমার পেটে খুব ক্ষুধা, খুব অভাব, 3 দিন ধরে না খেয়েছিলাম, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে আল্লাহর নবীর দরবারে বসেছিলাম। একজন সাহাবী দুধ নিয়ে আসছে। নবীজি বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুধের পেয়ালাটা নাও। দুধের পেয়ালাটা নিয়ে সাহাবী, তুমি সবাই নিয়ে দুধ সমানভাবে বন্টন করে দাও। বলে, হুজুর, দুধের পেয়ালা একটা, মানুষ আমরা 80 জন, কি করে আমরা দুধের পেয়ালা দুধ পান করাবো? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে তুমি শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে দিতে লাগলাম। দিতে 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 আমরা 80 জন সাহাবীরা খাওয়াইলাম। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি নিজেও দুধের পেয়ালা পান করলেন। এরপরে বলেন, আবু হুরায়রা, দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, দুধের পেয়ালা মুখের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে টান দিলাম, পেটটা আমার দুধে ভরে গেল। কিন্তু খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে পেয়ালার দিকে তাকায় দেখি দুধ যা আছে তাই আছে, কমেও নাই বাড়েও নাই। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা যদি মানুষকে খাওয়াও, আল্লাহ তোমাদের ঘরে দরজা দিয়ে রিজিক পাঠাবে। খাওয়ানোর বিনিময়ে খাওয়া, রিজিকের বিনিময়ে রিজিক। মনে আছে না আপনাদের? দানের বিনিময়ে দান, ইহসান দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, ক্ষমার বিনিময়ে ক্ষমা, খাওয়ানোর বিনিময়ে খাওয়ান। রিজিক দিবেন, রিজিক পাবেন, রিজিক খাওয়াবেন, রিজিক পাবেন, রিজিক খাওয়াবেন, রিজিক পাবেন। আল্লাহ ডাক দেন, বান্দারে, তৃষ্ণার্ত ছিলাম আমি, বান্দা পানি দিলা না আমারে। বলে, আল্লাহ, তুমি আবার কখন তৃষ্ণার্ত ছিলা? বলে, তোমার প্রতিবেশীর পানির অভাবে কষ্ট হতো, তুমি যদি তার পানির ব্যবস্থা করে দিতা, একটা টিউবওয়েল করে দিতা, পানির ফয়সালা করে দিতা, একটা কুয়া করে দিতা, পানি খাওয়াইতা, বান্দারে আজকে আমি রবের পানি পান করা হয়ে যাইত। আল্লাহ ডাক দিবে, বান্দারে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা বলবে, রাব্বি, বলো কি? তুমি তো শাফি, শেফা দান করনেওয়ালা। আল্লাহ গো, তুমি আবার অসুস্থ কখন হইলা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী, তোমার দেশের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, ওষুধ কিনতে পারে নাই। বান্দারে, তুমি যদি সেই দিন তোমার ওই ভাইটাকে ওই বোনের চিকিৎসা করাইতা, ওষুধ কিনে দিতা, তাহলে আমি আল্লাহর সেবা করা হয়ে যাইতো। আমাদের বাংলাদেশের চিন্তা চেতনা খুব মারাত্মক। আপনারা তো বিশ্ব রোডের আশেপাশে থাকেন না, এই জন্য বুঝেন না। বাংলাদেশে বড় বড় রোডে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন কিছু মানুষ যায় উদ্ধার করার জন্য, কিছু মানুষ যায় পকেট হাতানোর জন্য। কি আসতে কোন কেজরে বলেন? ইসারুল্লাহর উম্মতরা বলল, গো নবী,
আপনি একটু আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের বেটা হযরত হাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু জিন্দা বানান। হযরত ঈসা রুহুল্লাহর একটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তিনি কোন কবরের পাশে দাঁড়ায়া কুম বিজনিল্লাহ বলে যখন ডাক দিতেন, তখন হাজার বছরের পুরাতন কবরওয়ালা জিন্দা হয়ে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ভুরভুরিয়াবাসী, বাঞ্ছারামপুরবাসী মনোযোগ দেন। আল্লাহ এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদকে দিয়েছিলেন। উনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, জবুরের সুরের মধ্যে ৭০টা সুর দিতেন। ৭০ সুরের মোহনার ভিতরে পড়ে কত পশু পাখিরা ছটফট করে মারা যাইত, কত মানুষ সারা রাত্র পর্যন্ত দাউদের তেলাওয়াত শুনতো। নবী দাউদের তেলাওয়াত শুনতে আসিয়া নদীর মাছগুলি, সাগরের মাছগুলি সাগরের কিনারায় এসে, নদীর কিনারায় এসে কান পেতে পানির উপর থেকে কান খাড়া করে দিয়ে তারা তেলাওয়াত শুনতো। বনের পশুরা, বাঘ আর সিংহ আর হরিণগুলি এক কাতারে বসে বসে তারা তেলাওয়াত শুনতো। বাঘ হরিণকে আক্রমণ করতো না, সিংহ মহিষকে আক্রমণ করতো না, কেউ কাউরে ধরতো না। কিন্তু দাউদের জবুর তেলাওয়াত শুনে শুনে পশু পাখিরা পর্যন্ত মুগ্ধ হয়ে বসে থাকতো। সময় কেমনে চলে যায় তারা বুঝতো না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের জামানাতে দাউদের উম্মতেরা ইহুদি একদল জেলে সাগরের মাছগুলি সাগরের কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। দাউদের তেলাওয়াত শুনে মাছগুলি আবার সাগরে চলে যাইতো। কিন্তু জেলে যারা ছিল, দুষ্ট জেলেরা, ওই মাছ শিকার করার জন্য তারা জাল পেতে দিত, কোনো মাছ আর বের হতে পারত না। এইভাবে মাছ তুলে তুলে তারা খাওয়া শুরু করলো। আল্লাহ পাক দাউদরে জানাইলেন, দাউদ, তোমার উম্মতরা অবাধ্য হয়ে যাচ্ছে, তোমার উম্মতদেরকে বলো শনিবারের দিন যেন তারা মাছ না মারে। কারণ ইহুদিদের জন্য আল্লাহ দিয়েছিলেন শনিবার, আর খ্রিস্টানদেরকে আল্লাহ দিলেন রবিবার, আর আমাদেরকে আল্লাহ দিলেন ইয়াউমুল জুমআ, শুক্রবার। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, কোন নবীকে আল্লাহ জুমআ দেন নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2,24,000 নবী রাসূল চলে গেছে, কোন নবী রাসূলকে আল্লাহ জুমআ দেন নাই। আল্লাহ শুধু আমার উম্মতকে আল্লাহ জুমআ দিয়েছেন। সাহাবীরা রে, আমার উম্মতের 70 গুণ মর্যাদার একটা মর্যাদা হলো জুমআ। আমার উম্মতরা জুমার নামাজ পড়ার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, আবার পায়ে হেঁটে হেঁটে মসজিদ থেকে তারা নামাজ পড়ে আদবের সাথে চলে আসবে। প্রিয় নবী বলেন, উম্মতরে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নেকি, 1 বছর ধরে ইবাদত করলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তত নেকি দিবে। 1 বছর রোজা রাখলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ এই 1 বছরের রোজা রাখার নেকি দিবে। এইভাবে যদি আমার উম্মতেরা, নবীর উম্মতেরা যদি 500 কদম হেঁটে যায়, 500 বছরের নেকি হবে। 500 কদম যদি হেঁটে আসে, আরো 500 বছরের নেকি হবে। 1000 কদম যদি
প্রত্যেক জুমাতে মুসলমানরা হেঁটে হেঁটে নামাজে যায়, তাহলে 1000 বছরের নেকি আমার আল্লাহ দিবে। যদি 2000 কদম হাঁটে 2000 বছরের নেকি হবে। যদি 5000 কদম হাঁটে 5000 বছরের নেকি হবে। যদি 10000 কদম হেঁটে হেঁটে মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায়, 10000 বছরের নেকি আমার আল্লাহ আমলনামায় দিবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, এই উম্মত গরু চুরি করে। কি চুরি করে? গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, জুতা চুরি করে। সারা পৃথিবীতে যত মাহফিল হয় তার থেকে বেশি মাহফিল শুধু বাংলাদেশে হয়। বাংলাদেশে যত মাহফিল হয় সারা দুনিয়াতে এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা দুনিয়াতে এত গরু চোর নাই। আসতে কথা ঠিক আছে, এটা মেড ইন বাংলাদেশ। আল্লাহ, 2 দিন পরপরই গরু চুরি হয়। আমি শিখলাম গরু কি মাথায় করে লয়ে যায় গা? কেন গরু মাথায় করে লয় না তো? গরু এমন গরু মালিকও চিনে না, চোরও চিনে না। চোরে বলে গরুর রশি ধরে আড়ে, গরু বলে ফিসে ফিসে আড়ে। তো কি গরুর গরু? এই জন্য গরুর নাম গরুই রাখা হয়েছে। আসলে ও গরু, মারাত্মক গরুর গরু, যে মালিকও চিনে না, চোরও চিনে না। গরু যদি মালিক চিনত কুত্তার মতো, তো কাজই হয়ে গেছে। তাহলে চোরের জীবনে কোনোদিন গরু চুরি করতে পারতো না। চোরে যেমন কুত্তা চুরি করতে পারে না, তো চোরে গরু চুরি করতে পারে না, পারতো না। যদি গরু মালিক চিনত, মালিকও চিনে না, চোরও চিনে না। খুব মনোযোগ দিবেন ভুরভুরিয়াবাসী। সাইয়েদুনা হযরতে রাসূল করিম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আল্লাহ আমাকে জুমার দিন দিয়ে দিলেন, আল্লাহ আমাকে মর্যাদাওয়ালা দিন গুলি আল্লাহ আমাকে দিয়ে দিলেন। সব উম্মতকে যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, শুধু আমার উম্মতকে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা এমন মুসলমান এখন হইছি, টাকা হাওলাত নিলে আর টাকা ফেরত দেই না। কি কথা কর না কেন? দোকানে বাকি খাইলে আর দোকানদারের সামনে দিয়ে আড়ে না। মেড ইন বাংলাদেশ। আর একবার যদি কাজ হয়েছে রে, কাগজ কলম ছাড়া টাকা যদি একবার 2, 4, 5, 10 লাখ টাকা দেন, ওই টাকা জীবনে ফেরত পাবেন বলে আশা করা যায় না। এরা আবার নামাজ পড়ে, সামনে মাহে রমজান আসতেছে, নামাজ পড়বে, রোজা রাখবে। এদেশে এমন মুসলমান আছে 30 বছরে নিজের বোনের জমি বুঝাই দেয় না। 30 বছর পার হইল, বোনের জমি বুঝাই দিল না। বোনে এসে কয়, ভাই দিবি না পরে নিস, বাইরে দিবি না পরে নিস, বাইরে দিবি না পরে নিস, পরে নিস কয়ে কয়ে 30 বছর পার হয়ে গেছে। ভাই দিবি না পরে নিস। 30 বছর পার হয়ে গেল, ভাই মা মরে গেল, বাবাও মরে গেল। বোনে চিন্তা করে ভাইটাই আমার আছে, যদি ভাইয়ের নামে সালিশ দরবার ডাকি, মামলা মোকদ্দমা দিই, তাহলে ভাই কোনোদিন আমার ঘরের দরজার খুলবে না। ভাই ছাড়া তো আর আমার আপন কেউ নাই। বোনেরা ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে না, সালিশ দরবারও ডাকে না। ওইভাবে ভাইটা বোনের জমি বুঝাই দিল না। আচ্ছা আপনারা বলেন তো, যে ভাই 30 বছর বোনের জমি বুঝাই দিল না, বোনের জমি থেকে ওই ভাই খাবার খায়, খাসি কিনে খায়, গরু কিনে খায়, মুরগি কিনে খায়, চাল কিনে খায়, ডাল কিনে খায়, পোশাক কিনে, ওই টাকা দিয়ে ইফতার কিনে, খেজুর কিনে। আপনারা বলেন তো 30 বছরের নামাজ কবে হইল? নামাজ কবে হয়েছে আমার বুঝেন? নামাজ পড়ার জন্য তো শরীর পাক দরকার, জায়গা পাক, কাপড় পাক। আমার এই চাদরে যদি গোবর লেগে থাকে, তাহলে এই চাদর নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আমার শরীর যদি ওযু ছাড়া থাকে, নামাজ পড়লে নামাজ হবে না।
ভুরভুরিয়াবাসী 30 বছর ধরে ওই ভাইটা বোনের জমি খাইলো, হারাম খাচ্ছে, বোনরে বুঝাই না দিয়া হারাম খায়। 30 বছর ধরে যে ভাইটা হারাম খাচ্ছে, হারাম খায়, নামাজ কবে হইলো আমার একটু বুঝাই দেন। সে যদি হজে যায়, হজ কেমনে হইলো তাও আপনি আমারে বুঝান। সে যদি রোজা রাখে তো রোজা কেমনে হইলো আপনি আমারে বুঝান, কারণ তার ভিতরে নাপাক। ভিতরে কি নাপাক? কষ্ট হইতেছে আপনাদের? জাগা মতো আজ হিট করছি, কিন্তু আজকে একবারে জাগা মতো হিট করছি, মন খারাপ করার কিচ্ছু নেই। সম্পদ পুরা নিয়ে চুরি করিয়া লক করে সব মাইরা দেই দেখে বলি ও তো একই কথা, কথা একই। আল্লাহুম্মা সাল্লি আলা, আব্বা বুঝছি বাবা বুঝছি, বসে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বোনের জমি মারা, ভাইয়ের জমি মারা, বাবার জমি মারা, একই তো কথা। যারি জমি মেরে দেন সেটা এতিমেরটাও যদি মারেন, প্রতিবেশীরটাও মারেন, অপরাধ একই, কারণ আপনি অন্যের হক মেরে দিয়েছেন। নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। নামাজ কেমনে হবে আপনি আমারে বুঝান। শরীর যদি নাপাক থাকে নামাজ কেমনে হয়? নামাজ কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, একজন ব্যক্তি সফরে রওনা দিয়ে মুসাফির মরুভূমির মধ্যে একাকী পড়ে গেল, আল্লাহর দরবারে হাত বারাকা দিয়ে ইয়া রাব্বি আমি বিপদগ্রস্ত। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মজলুমের দোয়া কবুল হয়ে যায়, বাবা মার দোয়াগুলি কবুল হয়ে যায়। সন্তানের পক্ষে এবং বিপক্ষে, সন্তানের পক্ষে এবং বিপক্ষে বাবা মার দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়। সন্তানের পক্ষ হলেও কবুল হয়, বিপক্ষে হলেও কবুল হয়ে যায়। খুব মনোযোগ দিবেন বুরবুরিয়াবাসী। আহা, আল্লাহর নবী বলেন, ওই বান্দা হাত তুলে তুলে কাঁদতেছি, ইয়া রাব্বি। সাহাবীরা বলো তো, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাকও হারাম, তার পরনের পোশাকটাও হারাম, তার পানীয়টা হারাম, তার খাবারটাও হারাম, কি করে তার দোয়া আসমানে কবুল হবে? কারণ তার ভিতরেও হারাম, বাহিরেও হারাম, ভিতরেও হারাম, বাহিরেও হারাম, কি করে তার দোয়া কবুল হবে? সাহাবীরা, এই জন্য দোয়া কবুলিয়তের প্রথম শর্ত হলো হালাল খাবার। আল্লাহর একজন ওলি, তিনার নাম বুয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে তিনি দাওয়াত দিতে আসলেন ভারতে, ভারতের পানিপথ অঞ্চলে। শোনেন, আল্লাহর জমিনে ওলিরা ইসলামের এমন খেদমত করেছে, তলোয়ার দিয়েও তার কিঞ্চিত খেদমত এই জমিনের মানুষ করতে পারে নাই। ওলিরা কামালিয়াত আর কামালিয়াত আর ওলিরা আদর্শ দিয়ে যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে,
পৃথিবীর যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছে। জাপানে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। দক্ষিণ কোরিয়াতে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। চীনের বিরাট একটা অংশ কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। শুধু গুয়াংজুর ভিতরে ওলিরা গেছেন, ইসলাম সেখানে গেছে। বাদ বাকি জায়গা ওলি নাই, ইসলামও নাই। আপনি মায়ানমারে চলে যাবেন, ওলি নাই, ইসলাম নাই। কিন্তু আপনি রাখাইন রোহিঙ্গাদের ওখানে যাবেন, ইসলাম ছিল। খুব মনোযোগ দিবেন। ওলি চলে গেল মালয়েশিয়াতে, ইসলাম চলে গেল। ওলি চলে গেল ব্রুনেই, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়াতে, ইসলাম সেখানে চলে গেল। মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে আমি আল্লাহর ওলির মাজার জিয়ারতে গেলাম। আল্লাহর ওলি হযরত শেখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, লেখা আছে টেম্প অফ সুলতানুল আরিফিন। ওনার পরিচয় সুলতানুল আরিফিন, আরবদের সুলতান ছিলেন তিনি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কলিজার টুকরা ছেলে। ওনার মাজার আমি জিয়ারত করতে গেলাম। এই দেশে 750 বছর আগে শাহজালাল ইয়ামানি কালেমার দাওয়াত নিয়ে আসলেন। তারও 150 বছর আগে হযরত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন তিনি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে দাওয়াত নিয়ে গেলেন। ওইখানে বসে সারা অঞ্চলে কালেমার দাওয়াত দিলেন। এখনো সেই মাজার আছে। ওই মাজারের মসজিদে নামাজ পড়তে গেলাম। ওই মাজারে মুসলমানদেরকে খাবার খাওয়ানো হয়। নামাজের পরে মিলাদ পড়লাম। ভাবছিলাম শুধু মিলাদ বাংলাদেশে আছে, এখন দেখি না আমার নবীর মিলাদ মালয়েশিয়াতেও আছে। একবারে সাগরের ভিতরেও নবীর মিলাদ হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাগরের ভিতরেও রাসূলের মিলাদ আছে। আজানের আগে শুধু ভাবছিলাম বাংলাদেশে মনে হয় দুরুদ সালাম হয়, এখন দেখলাম না। ওই মসজিদে আজানের আগে 15 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরুদ শরীফ পড়ল। 15 মিনিট। আমরা তো 1-2 মিনিট পড়ি, মুয়াজ্জিন সাহেব 15 মিনিট পর্যন্ত দুরুদ শরীফ পড়লেন। খুবই সুন্দর। খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা আছে। মেহমানদারদের সব সময়ের জন্য শরবত আছে। মসজিদের বাহিরে শরবত লেখা আছে, নাস্তা রাখা আছে। মেহমানরা যারা যায় ফিরি ফিরি শরবত খেতে পারে, নাস্তা খেতে পারে। পানির ব্যবস্থা আছে। যারা যাবে তারা ফিরি ফিরি পানি খাবে, শরবত খাবে, নাস্তা খাবে। ওইভাবে সুন্দর ব্যবস্থা করা আছে। ভাবছিলাম আমাদের দেশে বুঝি মেহমানদারি হয়, এখন দেখলাম না, ওই দেশেও মেহমানদারি আছে। আমাদের দেশে জিলাপি সহজে পাওয়া যায়, এই জন্য জিলাপি খাওয়ানো হয়। আরবে খেজুর সহজে পাওয়া যায়, এই জন্য খেজুর খাওয়ানো হয়। অন্যান্য দেশে সহজলভ্য খাবার যেটা আছে ওরা সেই খাবারটাই মানুষদেরকে খাওয়ায়। আমি কলকাতা গেছি, ওরা জিলাপি খাওয়ায় না, ওরা খাওয়ায় হলো সিঙ্গারা পুরি। ওদের দেশে ওইটা সিস্টেম, সিঙ্গারা পুরি খাওয়াচ্ছে। তো খাওয়ান, হালাল একটু হলেই খাওয়া। আর আমরা দেশে এসে খালি বেদাতের ফতোয়া মারতেছে যারা এর বিরোধিতা করে। আমি মনে করি ছোট লোক। এই আস্তে করে জোরে বলেন। ও সংকীর্ণ মন, সংকীর্ণ ছোট আত্মা। পুঁটি মাছের আত্মা দেখছেন নি? পুঁটি মাছের আত্মা, পুঁটি মাছের আত্মা যতটুকুন ও তার আত্মা অতটুকুন। ও নিজেও খাবে না, আরেকজন খাইতে দেবে না। কি কথা ঠিক আছে? ও নিজেও খাবে না, আরেকজন খাইতে দেবে না। এটার নাম হচ্ছে ছোট লোক। পুঁটি মাছের প্রাণ, আত্মা ছোট, ও বখিল। একটা সূরা আপনাদেরকে শুনিয়েছি। আপনি দেখছেন যারা আখিরাতকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমরে খাদ্য দানে বাধা প্রদান করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন, দরিদ্র, গরিবদেরকে খাদ্য দানে বাধা প্রদান করে। আজকের মাহফিল যদি তাবারক হতো তাহলে আপনারাই শুধু পেতেন না,
এই তাবারকে বাংলাদেশের ওই যমুনা গ্রুপের মালিক খাবে না, ওই আপনার বসুন্ধরার মালিক আসে না, এমপি সাহেবও আসে না, চেয়ারম্যান সাহেবরাও আসে না, কোটি কোটি টাকার মালিক যারা তারা কিন্তু তাবারকে আসে না। তাবারক কারা খায়? মধ্যবিত্তরা খায়, দরিদ্র শ্রেণী খায়। এখানে কিছু দিন মজুররা থাকে, কিছু সাধারণ শ্রমিকরা থাকে, কিছু গরিব মানুষ আছে, কিছু ফকির মানুষও আছে, কিছু গরিব দরিদ্ররাও আছে, বাচ্চা কাচ্চারাও আছে, অসহায় নারীরাও মাহফিলে আসে, একটু তাবারক খেলো। শুধু মানুষে খাবার পায় না, আপনার বাড়ি মিলাদ দিলেন, এলাকায় একটা মিলাদ দিয়েছেন, শুধু খাবার দিলেন, তাবারক দিলেন, শুধু মানুষে খাবার খায় না, কুকুরেও কিছু খাবার পায়, কারণ ওদেরকে আল্লাহ রিজিক দিয়েছে। আরে প্রতিটা নারী কুত্তারে খাবার খাওয়াইয়া যদি জান্নাতে যাইতে পারে, সহিহ বুখারীতে আসছে, প্রতিটা নারী টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে, টাকা দিলে যেই নারী আপনার কাছে দেহ বিলায় দেয়, এই নারী সৃষ্টির মধ্যে নিকৃষ্ট আর নারী। আর যেই পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে, ওই পুরুষও নিকৃষ্ট। মনে রাখেন, আপনারা নিজের রুটি রুজির টাকা দিয়ে যদি জেনা করেন, কোন নারী কিনেন, পতিতলে যাইয়ে যদি আপনারা জেনা করেন, মাসলা শুনে যাবেন। রুটি রুজির টাকা দিয়ে যদি জেনা করেন, কোন মহিলা পতিতা নারীটার সাথে যদি আপনি মিলন করেন, জেনা করেন, তারে টাকা দেন, ওই টাকা আপনি রুটি রুজিতে জীবনে কোনোদিন বরকত পাবেন না, বরকত পাবেন না, শান্তি হবে না, বরকত পাবেন না, সুখ পাবেন না, সুখ পাবেন না। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, দু চারটা বিয়া কইরা কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। সুখ পাবেন না, সুখ পাবেন না। যারা নিজের রুটি রুজির টাকা দিয়ে জেনা করে, তাদের সুখ হয় না। সারা জীবন মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, জীবনও শান্তি হবে না, আপনার টাকায় বরকত হবেই না। যদি হয় তাহলে হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি পড়বে, আমার দামি ঘড়িটা আপনার দিয়ে দিব, যান ফিরি দিয়ে দিব, যদি দেখাইতে পারে যে কেউ সুখী আছে। বুঝতে পারছেন? বলে যদি কেউ সুখী আছে, আল্লাহর কসম করে বলতেছি, ঘড়ি বাদ দিয়ে চুরি পড়বো হাতে, দেখায় যদি দিতে পারে, সুখ হবে না। আমি বলি না, আল্লাহ রসুল বলে গেছে। এই জন্য পরিশ্রমের টাকা দিয়ে কোনোদিনও জেনা করবেন না। আপনাদেরকে বলে দিয়ে গেলাম, সর্বনাশ ডেকে আনবেন, মহান সর্বনাশ। প্রতিটা নারী টাকার জন্য কাস্টমারের অপেক্ষায় বসে আছে। এমন সময় দেখে একটা কুকুর প্রচন্ড তৃষ্ণা নিয়ে জিহ্বাটা বের করে হাঁপায় হাঁপায় যাচ্ছে। ওই মহিলার মনে দয়া লাগলো, দয়া, এহসান বিল এহসান। এখান থেকে একটা মাসলা জেনে যাবেন, এহসান বিল এহসান, তার মানে দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আজকে যারা লক্ষ লক্ষ টাকা দান করছেন, উনি চিন্তা করে আমি 1 লক্ষ দিলাম, আরেকজন 10,000 টাকা দিল। যিনি 1 লক্ষ দিল তিনি চিন্তা করলো আমার নামও মারহাবা, যে 1000 টাকা দিল তার নামও মারহাবা। তাহলে কেমন হয়ে গেল? আপনি তো মারহাবার জন্য দান করেন নাই, আপনি দান করছেন আখেরাতে পাওয়ার জন্য। আখেরাতের জন্য 1 লক্ষ দিয়েছেন, কারো আবার সবাই মিলে 4-5 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা গোরস্থানে দিয়েছেন আখেরাতের জন্য, মারহাবার জন্য দেন নাই। বন্ধু, দুনিয়াতে আপনি দান করছেন আল্লাহর পথে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দান করবে। বলে কি দান করবে? আল্লাহর কাছে একটা দান আছে, সেটার নাম ক্ষমা। ক্ষমা, ক্ষমা। আল্লাহ ডাক দিলেন, ইয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আখিরাতে পাবেন আপনি ক্ষমা, দানের বিনিময়ে দান, দানের বিনিময়ে দান। আল্লাহ আপনাকে মাফ করে দিবে।
2 নম্বরে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। আপনি দুনিয়াতে যদি মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করবে। যদি আপনি দুনিয়াকে মানুষকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে গোপনে ডাক দিয়া গোপনে মাফ করে দিবে। দুনিয়াতে কারো দোষ যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষগুলি কিয়ামতের ময়দানে গোপন করে রাখবে। গোপনেই আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে, গোপনে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। এই পতিতা নারীর মনের ভিতরে দয়া লাগলো। দয়া লাগার পরে আহা, পতিতা নারী তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইলো। কুকুরের আত্মা প্রশান্ত হলো। একটা কুকুর আল্লাহর সৃষ্টি, এটাকে বলে খেদমতে খাল, সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা, অনেকে দেখবেন পাখিদেরকে খাবার দেয়, পানি দেয়, কুকুর বিড়ালরে খাবার দেয়, খেদমতে খাল, সৃষ্টির সেবা। এই সৃষ্টির সেবা করার কারণে আল্লাহর দয়া লাগলো। আমার বান্দি, তুই টাকার বিনিময়ে জেনা করো, গুনার কাজ করো, কিন্তু তুমি আমার সৃষ্টিরে পানি পান করিয়া কলিজার শান্ত বানাইছো। ও আমার বান্দি, তুমি গুনাহ করতে পারো, তোমার দয়া লাগলো কুকুরের প্রতি, আমি মালিকের দয়া লাগলো তোমার প্রতি। তুমি যদিও অপরাধ করছো, কিন্তু আমার কুকুরকে তুমি পানি পান করানোর জন্য, একটা কুকুরের প্রতি তোমার দয়ার কারণে তুমি কুকুরকে দয়া করছো, আমি আল্লাহ তোমাকে দয়া করলাম। যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন, ওই পতিতা নারী সারা জীবনের জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ওই পতিতা নারীকে আমার আল্লাহ জান্নাতি বানাই দিল। আরে কুত্তারে পানি পান করানোর জন্য যদি পতিতা নারী বেহেশত যাইতে পারে, তাহলে আমাদের মাহফিলে মিলাদে, আমাদের তাবারকে, আমাদের ফাতিহায়, আমাদের কোরআন খতমে, আমাদের দোয়া দুরুদের মিলাদ মাহফিলের তাবারকে এই খাবার খাইয়া গরিব মানুষ, দরিদ্র মানুষও খাবার পায়, অসহায়রা খাবার পায়, এতিম বাচ্চারাও খাবার পায়, কুকুর বিড়ালরাও খাবার পায়। এরা খাবার খায়, এদের কলিজা শান্ত হয়, আনন্দ লাগে। ওরা যদি আনন্দ পায় তো আমার রবের দরবারেও আনন্দ লাগে। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের ভিতরে নবী বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই বান্দা। আল্লাহর বান্দা বলবে, রব্বি তুমি তো রাজ্জাক ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি তো অগণিত রিজিক বান্দারে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়াতে তুমি আমারে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। বান্দা বলবে, রব্বি তুমি তো নিজে রাজ্জাক, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে? আল্লাহ বলো কি? আল্লাহ ডাক দেয় বলবে, বান্দারে তোমার ওই পাশে একজন ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল, তুমি তারে খাবার দাও নাই। একজন দরিদ্র মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। তুমি যদি খাবার দিতা, আমি আল্লাহর সেই দিন খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে জোরে। তাহলে এই তাবারকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় ওরা ইতর। আসতে কেমন না, জোরে বলেন। ভয়ের কি আছে? পুলিশে ধরবো নাকি? হক কথা দিতে লাগে। ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। চলবে না? জিম এসে গেছে, চলবে? একসাথে জোরে বলুন তো আল্লাহু আকবার। কাশি খুশি দেখুন জোরে। তাহলে কি তাবারক হবে কি হবে না? মিলাদ হবে কি হবে না? দোয়া হবে কি হবে না? ফাতিহা হবে কি হবে না? কোরআন খতম চলবে কি চলবে না? যারা বন্ধ করতে আসবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়, শয়তানি আছে। কি কথা কন না কেন? কি আছে? শয়তানি আছে। এখানে নিশ্চিত কোন শয়তানি আছে। শুনে যাবেন হাজিরিন,
মন খারাপ করার কিছু নাই ভাইজান। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক, সহিহ মুসলিমের হাদিস বলতেছি, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দারে তুমি আমারে পানি পান করাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। এই আমার দিকে তাকান, ঘুমটুম জিমটিম দিবেন না। ওই গোরস্থানের জন্য টাকা পয়সা দিচ্ছেন না, ওই গোরস্থানে আপনার জায়গা হবে। ভাইবেন না, চিন্তা করেন না যে আসমানে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামের মতো আসমানে যাওয়ার সুযোগ নাই, ইদ্রিস আলাইহিস সালামের মতো আসমানে যাওয়ার সুযোগ নেই। ঈসা এবং ইদ্রিস দুইজনকে আল্লাহ আসমানে নিয়েছিলেন আলাইহিমুস সালাম, আর আমাদের নবীকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়েছিলেন। আল্লাহু আকবার, সশরীরে সশরীরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আপনি নিজেও জানেন না আপনার মর্যাদা কত। আমাদের এই মর্যাদা দেখি ঈসা রুহুল্লাহ উম্মত হওয়ার বাসনা নিয়ে সেজদায় পড়ে কাঁদছিল, আল্লাহ আমার উম্মত বানান, আল্লাহ আমার উম্মত বানান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানান।